অন্যদিকে মুর্শিদাবাদের রামনবমীর ঝামেলায় এনআইএ তদন্তের দাবি। জনস্বার্থ মামলায় রাজ্যের পক্ষ থেকে রিপোর্ট জমা আদালতে। এনআইএ কে অনুসন্ধান রিপোর্টের নির্দেশ আদালতের। আগামী 10ই মে পরবর্তী মামলার শুনানি। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, ঠিক কি আপডেট রয়েছে? দেখুন, মুর্শিদাবাদের রামনবমীর অনুষ্ঠানকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল বা যে অশান্তি ঘটেছিল তার সেই ঘটনায় বম্বিং হয়েছে এবং মানুষের ক্ষতি হয়েছে, বাড়ির ক্ষতি হয়েছে, এমনটাই মনে করেছে আদালত। এবং আদালতের কাছে যে রিপোর্ট আজ রাজ্য জমা দিয়েছে সেই এফআইআর এ উল্লেখ রয়েছে এই পুরো ঘটনা। এবং তারপরই ক্ষুব্ধ বিচারপতি প্রশ্ন করেন তাহলে এতদিন রাজ্য পুলিশ কি করেছে, এবং রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। পাশাপাশি এনআইএ কে অনুসন্ধানের রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দেন। যেহেতু এই মামলার গুরুত্ব রয়েছে সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব হয় আগামী 10ই মের মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে এনআইএ কে। এনআইএ সেই রিপোর্ট দেখার পরই আদালত স্থির করবে যে পুরো তদন্তভার এনআইএ হাতে দেবে নাকি সিআইডির হাতে যেমন চলছে সেরকমই চলবে, সেটা পরবর্তী সিদ্ধান্ত দেবে আদালত। তবে আপাতত এনআইএ কে একটি প্রাথমিক তদন্তের রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। একেবারেই ধন্যবাদ অভিরূপা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে।